ইয়াল্লা হাবিবি, কাম টু লেবানন। ফারায়া লেবাননের সবথেকে জনপ্রিয় স্নো মাউন্টেন প্লেস, যেখানে গেলে উঁচু উঁচু পাহাড় দেখবেন বরফের চাদরে ঢেকে একদম সাদা হয়ে গেছে। যুজন যুজন মাইল পর্যন্ত বরফ দিয়ে ঢেকে গেছে পুরো এলাকা, এবং প্রায় সময় প্রচুর পরিমাণে স্নোফল হয়। Assalamu alaikum, so hey guys, this is me Jay Joshim and welcome back to our official YouTube channel FNJ Brothers. আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে, কারণ আজকের এই ব্লগে আমরা যত ভাই ব্রাদার্স রয়েছে এবং মনির সহ শুভ, তারপর ফেরদৌস রয়েছে, সবাই মিলে যাচ্ছি ফারায়া কাফার বিয়ানে। সকাল 6টার দিকে মনির, আমি, শুভ দাওরা যাই। দাওরা গিয়ে আমরা গরুর গোস্ত কেনাকাটা করি, তারপর পোলাওর চাল সব কিছু কেনাকাটা করে বাসায় ফিরি। তারপর মনির বিরিয়ানি রান্না করার জন্য সব কিছুই প্রসেসিং করে। তারপর বিরিয়ানিটা হওয়ার পর আমরা শসা, তারপরে টমেটো এগুলো কেটে সালাদ বানিয়ে ডিরেক্টলি একেবারে বাসে রেখে আসি। এগুলো বাসে রাখার পর তারপর যত ভাই ব্রাদার্স রয়েছি সবাই মিলে আমরা একে একে বাসে উঠে রওনা দিই ফারায়া কাফার বিয়ানের উদ্দেশ্যে। আমরা এখন আছি গাজীর ফারাব্বেব। তো আমাদের সব যত ভাই ব্রাদার আছে সবাই বাসে উঠে গেছে, ফেরদৌস আছে, তারপরে সবাই কম বেশি আছে। আজকে ইনশাল্লাহ অনেক এনজয় করা হবে। আমরা যাচ্ছি ফারায়া কাফার বিয়ানে। থ্যাঙ্কস, লাভ ইউ। দুপুর প্রায় ছুঁই ছুঁই অবস্থাতেই আমরা রওনা দিই গাজীর ফারাব্বেব হতে ফারায়ার উদ্দেশ্যে। গাড়িতে ডিজে গান শুনতে শুনতে আমরা পৌঁছে যাই খুব শীঘ্রই ফারায়া বরফের রাজ্যতে। ওয়েলকাম টু লেবানন। অলরেডি আমরা পৌঁছে গেলাম কাফার বিয়ানে। তো প্রচুর পরিমাণে মেঘ, এখানে স্নোফল খুব ছোট পরিসরে হইতেছে, প্রচুর পরিমাণে না। ফারায়া লেবাননের সবথেকে বড় স্নো মাউন্টেন প্লেস হচ্ছে ফারায়া। উইন্টার সিজনে লেবাননে বিভিন্ন আরব কন্টিনেন্টের মানুষ এসে বরফের চাদরে ঢাকা লেবাননের সৌন্দর্য উপভোগ করে। আজকের ট্যুরটা হচ্ছে আমাদের বন্ধুদের সাথে এবং বড় ছোট ভাইদেরকে নিয়ে। এখন আমরা আছি ফারায়া কাফার বিয়ানে। এখানে মনিরের বিরিয়ানি সার্ভ করতেছে, আর এখানে অলরেডি স্নোফলস হচ্ছে। আসলে অ্যামেজিং একটা ওয়েদার। পিছনে পুরোটা একেবারে মেঘ দিয়ে ঢেকে গেছে, আর ওইখানে আবার রাস্তা পরিষ্কার করতেছে পিছনে। এই যে বরফের গাড়ি দিয়ে রাস্তা পরিষ্কার করতেছে। প্রচুর পরিমাণে এখানে মেঘের কারণে আমরা এখান থেকে নিচে নামতেছি। তো এখানে দুপুরে খাবার খেয়ে নিলাম। অলরেডি আসরের আজানও দিয়ে দিছে, প্রায় 2:38-এর মতো বাজে। আমরা নিচে যাইতেছি, যেখানে একটু যদি দেখি একেবারে স্পষ্ট বোঝা যায়, সেখানে ভিডিও ক্যাপচার করলাম। এখানে এত পরিমাণে স্নোফল হয়েছে, কিছুক্ষণ আগে একেবারে উপরে ছিলাম, প্রচুর পরিমাণে স্নোফল হইতেছে এখন প্রচুর পরিমাণে কাফার বিয়ানে। এখন রাইট নাও স্নোফল হচ্ছে, আর সেই ওয়েদার। শুভ, ঠান্ডা কেমন? এই বাড়িটি দেখতেছো না, এই বাড়িটি এটা কিন্তু আমি দিয়ে গেছি। শাহরুখ খানে কইতাছে এখানে আইসা সে হানিমুনে যাবে। সে কি থাকবে এখানে? থাকবে, গরম শীতের সময় থাকবে, গরমের সময় চলে যাবে। তো আমিও যাচ্ছি, দেখি মই দিকে চলে গেছে, আর আমার হাত একদম নাই, ঠান্ডা একদম বরফ হয়ে গেছে। আমি এখন যাইতেছি, ইয়া করে আমি যাইতেছি যুদ্ধ কইরা।
আমি বুঝি না মানুষে ইউরোপ কেন করে এত সুন্দর একটা কান্ট্রি, কম বাজেটের মধ্যে লেবাননের মতো একটা সুন্দর কান্ট্রি যেটা সবাই উপভোগ করতে পারে না। কাফারদিয়ান জায়গাটা আসলে সে একটা জায়গা, আর এখনো স্নোফল হচ্ছে। আর আমরা যখন উপরে ছিলাম তখন একেবারে অন্ধকার হয়ে গেছিল মেঘে। এখন এখানে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে এবং পাহাড় আইবা যাইতেছে প্রচুর, হাঁটু অব্দি যাইবা যা যেখানে দাঁড়াই। আর এই যে বাংলা টিভি এখানে, এটা আকাশের নানা। কাফারদিয়ানে ছিলাম এতক্ষণ, অনেক এনজয় করলাম, ভাই ব্রাদার্স ছিল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে লেবাননের নতুন কোন স্থান থেকে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।